এই যে কিছুক্ষণ আগে অধীরগড়ের কথা বলছিলাম, সেখানে আসবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, আসবেন রাজনাথ সিং। কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে যা হচ্ছে তা দেখে আপনার মনে হতেই পারে তৃণমূলের ঘেরা টোপে বহরমপুরের কংগ্রেস প্রার্থী। প্রচারে বেরিয়ে লাগাতার বিক্ষোভের মুখে পড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। আর এই ধরনের ছবি অতীতে বহরমপুরের বুকে কখনোই দেখা যায়। কেন ম্যান মার্কিং এ অধীর? কি বলছে শাসক, কি বলছে বিরোধী, দেখুন। তেরোই এপ্রিল বহরমপুর নতুন বাজার এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। গাড়ি থেকে নেমে পাল্টা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন কংগ্রেস প্রার্থী। ঠিক তার দুদিন পরে অর্থাৎ 15ই এপ্রিল বাসাবাড়ি এলাকায় একই ছবি, অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। পাঁচ দিন পর 20শে এপ্রিল প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন অধীর। নওদায় কংগ্রেস প্রার্থীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। বহরমপুরের রবিনহুড, অনেকেই এই নামে চেনেন অধীর রঞ্জন চৌধুরীকে। সেই মাসিহা ইমেজকে পুঁজি করেই বহরমপুর লোকসভা আসনে পরপর 5 বার জিতেছেন তিনি। যে আসনে একসময় কাউকে দাঁত ফোটাতে দিত না বামেরা, সেই বহরমপুর লোকসভা আসনে জয়ের নজির করেছেন অধীর চৌধুরী। রাজ্যে পালা বদলের পরও তৃণমূল জমানায় তাকে হারানো সম্ভব হয়নি। তবে 24-এর লোকসভার লড়াই অন্যবারের তুলনায় কিছুটা হলেও কঠিন। এই প্রথম বহরমপুর লোকসভা আসনের মধ্যে থাকা 7টি বিধানসভার কোথাও কংগ্রেসের কোনো বিধায়ক নেই। 6 আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন। বহরমপুর জিতেছেন বিজেপি প্রার্থী। তার ওপর ভোটের ময়দানে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল সাহার বিরুদ্ধে লড়তে হবে অধীর চৌধুরীকে। বাংলায় কাঁটা ছেঁড়া বহু বিতর্কের পর শেষমেশ আর ইন্ডিয়া জোট বাস্তবায়িত হয়নি। তৃণমূল জোট না হওয়ার জন্য মূলত অধীর চৌধুরীকেই দায়ী করেছে। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসার কারণে জোট কার্যত জলাঞ্জলি গেছে বলে মনে করছেন জোড়াফুল শিবিরের নেতারা। রাজ্যে জোট না হওয়ার ক্ষোভও কি এক্ষেত্রে কাজ করছে? জিততে পারলে বহরমপুর লোকসভা আসনে জয়ের ডাবল হ্যাট্রিক করবেন এই কংগ্রেস নেতা। আর পরাজিত হলে মুর্শিদাবাদ তথা বঙ্গে কংগ্রেসের রাজনীতির ডাকাবুকো এই নেতার রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা অবশ্যই লাগবে। সব মিলিয়েই কি ভোটের ময়দানে ম্যান মার্কিংয়ে অধীর চৌধুরী? তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল। আমি ওখানে বসে বসে বলেছি ওই পুলিশ আর কটা কর্মীকে নিয়ে ওই লোকজনকে দেখিয়ে মানুষের কাছে দেখাচ্ছে যে অধীরবাবুর বিরুদ্ধে ওরা দেখাচ্ছে। যত বেশি এইসব করবে তৃণমূলের রাজনৈতিক দৈন্য খোলা পরিষ্কার হয়ে যাবে। তত বেশি অধীরবাবুর বিরুদ্ধে করবে তত বেশি ভোটে হারবে। কি জবাব দেবে রাজ্যের শাসক দল? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যদি আমার নির্বাচিত প্রতিনিধিকে না পায়, তাহলে যখন পাবে 5 বছর পরে, ঠিক ভোটের মরশুমে যেমন শিয়ালরা যেমন রাত্রিবেলায় বেরোয়, তখন আমাকেও ক্ষোভ দেখাবে নিশ্চিতভাবে। তাই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি দেখায়, তার মধ্যে অন্যায় তো কিছু নাই। ঘাসফুলের দাপটে মুর্শিদাবাদে অধীরের ভিড় নড়বড়ে হয়েছে, তবে এখনও তেজ কমেনি অধীর চৌধুরী। পাল্টা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাচ্ছেন অধীর। সেই তেজের দাপট এবারও কি অব্যাহত থাকবে? উত্তরের অপেক্ষায় বহরমপুর। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, ঝাড়খণ্ডে আজ বিরোধী INDIA জোটের শক্তি পরীক্ষা। রাঁচিতে আজ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহাসমাবেশ।
14 দলের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন। গণতন্ত্র বাঁচাও সমাবেশে থাকতে পারেন রাহুল, অখিলেশ খার্গে, তৃণমূলের বিবেক গুপ্তা। কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, ভোটের সময় অবশ্যই শক্তি প্রদর্শন, জনসমর্থন কোন জায়গায় রয়েছে সেই বার্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়া জোট। কিন্তু তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের আবহে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং বিশেষত বিরোধী নেতাদের টার্গেট করা, এই বার্তাটি বারবার ধরে প্রতিষ্ঠা করতে চাইছে বিরোধী নেতৃত্ব। আমরা দেখেছি গত মাসের একেবারে শেষ সপ্তাহে দিল্লিতে রামলীলা ময়দানে আম আদমি পার্টির উদ্যোগে ইন্ডিয়া জোটের একটি সভা করা হয়েছিল এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে এই সভা করা হয়েছিল। এবারে হেমন্ত সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডের মাটিতে এই সভা করা হচ্ছে এবং সেখানে সমস্ত বিরোধী নেতৃত্ব, তুমি যেমনটা জানালে, রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধি দল এবং তার পাশাপাশি তেজস্বী যাদব এবং অন্যান্য পার্টির তরফ থেকেও প্রতিনিধিরা, তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। তারা যে বার্তাটি প্রতিষ্ঠা করতে চাইছেন যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদের তৎপরতা শুধুমাত্র বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের কাছে এর আগে যে আবেদন করা হয়েছে, অর্থাৎ একটি লেভেল প্লেইং ফিল্ড এক্ষেত্রে বজায় থাকুক। তার কারণ বিরোধী নেতৃত্বকে আলাদাভাবে অ্যাটাক করা হচ্ছে, তাদের প্রার্থীদের জেরা করা হচ্ছে, এমনকি তাদের গ্রেফতার করা হচ্ছে। এই বার্তা যাতে জনমানুষের প্রতিষ্ঠা করা যায় সেই তাগিদটাই সব থেকে বেশি। এবং যে খবর আমরা পাচ্ছি, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তিনি উপস্থিত থাকবেন, হেমন্ত সোরেনের স্ত্রী তিনিও উপস্থিত থাকবেন এবং তারা দুজনেই মূলত এই বক্তা, যাতে সহানুভূতির ভোট আগামী দিনে নিশ্চিত করা যায়। নজর থাক জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। আর দিকে তৃণমূল নেতাকে লাঠি পেটা রণক্ষেত্র আমডাঙ্গা, সেই ছবি আপনাদের দেখাবো। 34 নম্বর জাতীয় সড়ক, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গভীর রাত পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ, সেই ছবি আপনারা দেখছেন, যেখানে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। রণক্ষেত্র আমডাঙ্গায় তৃণমূলের অবরোধ বিক্ষোভ। তৃণমূল নেতাকে লাঠি পেটা রণক্ষেত্র আমডাঙ্গা, সেই ছবি আপনারা দেখছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 34 নম্বর জাতীয় সড়কে, গভীর রাত পর্যন্ত অবরোধ থাকে জাতীয় সড়ক। দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, মূলত অশোকনগর বিধানসভার বারিশা এলাকাতে একটি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয়। তারপর সেখানকার লোকজন এসে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল, অর্থাৎ হাসপাতাল এবং থানা পাশাপাশি তার কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপরে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই বিক্ষোভ পুলিশ নিয়ন্ত্রণ করতে গিয়ে এই তৃণমূলের ব্লক সভাপতি তিনি সামনে চলে আসেন এবং তাকে আচমকা মারধর করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে তাকে কেন মারধর করে, পুলিশের প্রাথমিক অনুমান হয় ওই যে অ্যাক্সিডেন্ট কেন্দ্রিক বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ উনি নেতৃত্ব দিচ্ছিলেন। এটা ভেবে পুলিশ নাকি তাকে মারধর করেছে, এমনটা তার অভিযোগ। তাকে ব্লক সভাপতিকে কেন মারধর করা হলো, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আকার ভয়ঙ্কর নেয়। আমডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়কের ওপরে টায়ার জ্বালিয়ে রাত জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম তারা আসেন, রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি আসেন। যদিও তৃণমূলেরই এক অংশের অভিযোগ রয়েছে, বিধায়ক অর্থাৎ রফিকুর রহমান, তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়ক, তিনি নাকি দাঁড়িয়ে থেকে পুলিশকে দিয়ে ওই ব্লক সভাপতিতে মার খাইয়েছেন। অর্থাৎ এখানে একটা গোষ্ঠী কোন্দলের বিষয়ও কিন্তু প্রকাশ্যে আসছে। গোটা বিষয়টি কি সেটা পুলিশ নজর থাক। দীপঙ্কর, ধন্যবাদ।